আমেনা, বাসুরটা না খায় আছে, ওর জন্য একটু দুধ কিনে আনতে পারবেন? গাইটা এই সময় মারা গেল, মহাজনের টাকাও শোধ দেওয়া বাকি। আমি যখন কি করবো রে আমেনা? বাংলাদেশে এমন আমেনা বেগমের সংখ্যা অনেক। খামারিদের যদি অ্যাসেট সিকিউরিটির ব্যবস্থা করা যেত তাহলে সমস্যাগুলো এত প্রকট হতো না। কিন্তু কিভাবে? এ প্রশ্ন থেকেই শুরু হয় ইনশিওর কাওয়ের যাত্রা। এর মাধ্যমে আমাদের প্রজেক্ট আইডিয়া অনেক ম্যাচিওর। তাই থাইল্যান্ডে যখন ইন্টারন্যাশনাল ফোরামে প্রেজেন্টেশন দেই তখন সবাই আমাদের আইডিয়া পছন্দ করল। আত্মবিশ্বাস সঞ্চয় করে আমরা দেশে ফিরে ফাইনালি কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে দেখা করলাম। তারা আমাদের কথা মন দিয়ে শুনল এবং আমরা কয়েকটা কোম্পানির সাথে টাই আপও করলাম। ধীরে ধীরে আইডিয়াটা বাস্তবে রূপ নিল। গরুর ইউনিক আইডেন্টিটি প্রযুক্তি ব্যবহার করে আমরা তৈরি করলাম এনশিওর কাও অ্যাপ। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে সিড ফান্ডিংও আসতে শুরু করল। আমরা প্রত্যন্ত এলাকার খামারিদের এই অ্যাপের সাথে যুক্ত করলাম। এই অ্যাপের মাধ্যমে এখন তারা গরুর লালন পালন নির্দেশনা, টিকা দেওয়ার সময়সূচি এবং ইন্স্যুরেন্স সুবিধা পাচ্ছেন। শুধু তাই নয়, দেশের প্রান্তিক খামারিরা কঠিন সমস্যা মোকাবিলা করতে ঋণের মাধ্যমে গবাদি পশুও কিনতে পারছেন। কি শফিক, গরু কিনলা? জি চাচা, আজকে কিনলাম। এর ফলে শফিক মিয়ার মতো খামারিরা এখন স্বাবলম্বী হয়ে উঠছে এবং তাদের পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে এসেছে। দেও। বউ, কাল কিন্তু গরুটারে টিকা দিতে নিয়ে যাওয়া লাগবে রে, মেসেজ আইছে। সকাল সকাল যায় উনি। হ্যাঁ। সারা দেশে ছড়িয়ে থাকা 15 লাখ খামারির উন্নয়নের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি। হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর সমৃদ্ধ করেছে আমাদেরও। আজ আমরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছি আরও কিছু দেশে। আমাদের আর এই খামারিদের স্বপ্ন পূরণে পাশে ছিল হুয়াওয়ে।